একটি নীরব গ্রাম, নাম নূরপুর। সকালবেলা আজানের সুরে ঘুম ভাঙে মানুষের। কিন্তু গ্রামের এক কোণায় পুরনো একটি ভাঙা ঘরে বসবাস করে এক কিশোরী মেয়ে। তার নাম আরিবা। বয়স মাত্র ১৩, মুখে চাঁদের মতো আলো, চোখে অদ্ভুত এক গভীরতা। কিন্তু তার জীবনের গল্প খুবই করুণ। আরিবার বাবা মা মারা গেছেন যখন সে খুব ছোট। কেউ তাকে দেখাশোনা করার নেই কোনো ভাই, নেই কোনো বোন। পুরনো ঘরের দেয়ালে লেগে থাকা ফাটল আর ছেঁড়া চাদর তার জীবনের বাস্তবতা। প্রতিদিন ভোরে সে নদীর ধারে যায়, শান্ত পানিতে তাকিয়ে নিজের বাবাকে মনে করে। অনেক সময় আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, তুমি কি সত্যি আমার সব কথা শোনো? ১ কাপ ভাত, একটু ডাল, এই তার দৈনন্দিন খাবার। অনেক সময় সেটাও জোটে না। গ্রামের কিছু মানুষ দয়া করে দেয়, আবার কেউ কেউ তাকে অবহেলা করে, কষ্ট দেয়, বলে, এতিম মেয়ে, কি করবে জীবনে? কিন্তু আরিবার হৃদয় কোমল। সে গ্রামের ছোট ছোট বাচ্চাদের কুরআনের ছোট ছোট সূরা শিখিয়ে দেয়। সবাই তাকে ডাকে ছোট হুজুর। সে রাস্তা দিয়ে হাঁটলে বাতাসও যেন থমকে দাঁড়ায়। তার আচরণে ছিল বিনয়, তার কণ্ঠে ছিল নম্রতা। একদিন সে নিজের মায়ের পুরনো কাপড় হাতে নিয়ে কান্না করছিল। পাশে দাঁড়িয়ে থাকা একটি বৃদ্ধা মহিলা বলছিলেন, বাবা, মা না থাকলে আল্লাহই হয়ে যান বাবা মা। কিন্তু তখনও সে বুঝতে পারেনি আল্লাহ তার জন্য কি পরিকল্পনা করে রেখেছেন। একদিন গ্রামের ইমাম সাহেব তাকে ডাকলেন, বললেন, আরিবা, তুমি কুরআন বেশ সুন্দর তিলাওয়াত করো, গ্রামের মাদ্রাসায় শিক্ষক দরকার, তুমি কি পড়াতে পারবে? আরিবা প্রথমে ভয় পেয়ে বলল, আমি তো শুধু এক এতিম মেয়ে। ইমাম হেসে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এতিমকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। তাই তুমি শুধু এতিম নও, তুমি আল্লাহর বিশেষ আমানত। এই কথায় তার জীবনে নতুন আলো জ্বলে ওঠে। সে প্রথমবার অনুভব করে সে অমূল্য। আরিবা এখন শিশুদের কোরআন শিক্ষা দেয়, নামাজ শেখায়, দোয়া শেখায়। গ্রামের মানুষও তাকে সম্মান করতে শুরু করে। একদিন দূর থেকে এক অপরিচিত ভদ্রলোক গ্রামে আসে। তিনি খুব শিক্ষিত, বেশ ভদ্র, চোখে গভীর চিন্তা। তিনি বারবার তাকাচ্ছিলেন আরিবার দিকে। একদিন ইমাম সাহেবকে বলেন, আপনার এই গ্রামের এতিম মেয়েটার কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনেছি। এমন তিলাওয়াত আমি শহরেও শুনিনি। কিন্তু তিনি তখনও নিজের পরিচয় প্রকাশ করেননি। এক রাতে প্রচণ্ড ঝড় হয়। দরিদ্র আরিবার ভাঙা ঘর দুলছিল। ভিজে কাপড়, ফেটে যাওয়া ছাদ, ঠান্ডায় কাঁপতে থাকা ছোট মেয়ে। সে সিজদায় গিয়ে শুধু একটি দোয়া করল, হে আল্লাহ, তুমি তো বলো তোমার বান্দাকে কখনো একা ফেলো না। আমি আর পারছি না, আমাকে শক্তি দাও। কান্না করতে করতে ঘুমিয়ে যায়। অন্যদিকে সেই অচেনা ভদ্রলোক রাতের বৃষ্টিতে সেই ভাঙা ঘরের দিকে তাকিয়ে থাকেন। মনে হয় তিনি কিছু জানেন। পরদিন সকাল, লোকটি ইমামের সঙ্গে আরিবার কাছে আসে। লোকটি ধীরে বলেন, আরিবা, তুমি কি জানো তোমার বাবা একজন হাফেজ ছিলেন? তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু। আমি বিদেশে ছিলাম, তোমাদের খোঁজ পাইনি। আরিবা ভীষণ অবাক। লোকটি আরও বললেন, তোমার বাবা মৃত্যুর আগে আমাকে বলেছিলেন, আমার মেয়ের যত্ন নিও, সে আল্লাহর দান। এই কথা শুনে আরিবার চোখ ভিজে যায়। প্রথমবার সে অনুভব করে সে একা নয়। লোকটি বললেন, আমি চাইলেই তোমাকে শহরে নিয়ে যেতে পারি, কিন্তু আমি তোমার কণ্ঠ দিয়ে ইসলাম ছড়িয়ে দিতে চাই। তুমি এখানেই থেকে শিক্ষাদান চালিয়ে যাও। তোমার জন্য আমি একটি মাদ্রাসা তৈরি করব। আলহামদুলিল্লাহ, গ্রামে নতুন একটি মাদ্রাসা তৈরি হলো, যার নাম রাখা হলো আরিবা নূর একাডেমি। এতিম মেয়ে এখন শিক্ষক, সম্মানিত ইসলামী দায়ী, গ্রামের অনুপ্রেরণা। আজ সেই ভাঙা ঘরের মেয়েটি গ্রামের সন্তানদের প্রিয় উস্তাজা আরিবা। শুক্রবারে সে বাচ্চাদের শেখায়, এতিমদের ভালোবাসো, নামাজ আদায় করো, মানুষের উপর জুলুম করো না, আল্লাহর রহমত কখনো ছোট মনে করো না। তার কণ্ঠে কুরআনের সুর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে, এমনকি অনলাইনে ভাইরাল হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে তাকে দেখার জন্য। এক শান্ত দুপুরে সূর্যের আলোয় আরিবার চোখ ভিজে যায়। সে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, তুমি আমার জীবনের সব অন্ধকার দূর করেছ। আমি এতিম হলেও একা নই, তুমি আমার সাথে আছো, এইটাই আমার সবচেয়ে বড় শক্তি। পেছনে ছোট্ট বাচ্চাদের কণ্ঠ, আমাদের উস্তাজা, আল্লাহ তোমাকে হিফাজত করুন।
গল্প শেষ হয় একটি দোয়ার সুর দিয়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা ও পরিতৃপ্তি প্রার্থনা করছি। প্রিয় ভাইরা, এই রকম ইসলামিক কাহিনী শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান।